কও এবার কও, তোমরা কত বড় বিজ্ঞানী একটিবার প্রমাণ হোক। বিজ্ঞান পড়ায় তোমাদেরকে সরকার, বাংলাদেশ সরকার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কত সায়েন্স বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বানাইয়া কোটি কোটি টাকা তোমাদের পিছনে খরচ করে, একটা কিছু আবিষ্কার করে দেখাইতে আজও পারো নাই বাংলাদেশি বিজ্ঞানীরা। এখন একটা সুইর ফাঁসা ফুটো উঠতে হবে, কি যে তাও দিশে পাও না। সুইটা বানাতে পারো, সাইডা নিয়ে ফুটো করে আনা লাগে। একটা মেশিন বানাইতে পারো না, একটা যন্ত্র বানাইতে পারো না, একটা কিছুই বানাইতে পারো না। এখনো পর্যন্ত সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন জায়গা থেকে কিছু আবিষ্কার করতে পারো না। মেডিকেল সায়েন্সের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা তাদের জন্য খরচ করতেছে, বিঘেকে বিঘে একরকে একর জমি দিয়ে তাদের বড় বড় বিল্ডিং বানাই দিয়েছে। আজও পর্যন্ত তোমরা এমন একটা ডাক্তার বানাইতে পারো নাই যেই ডাক্তারের উপরে আস্থা তৈরি হতে পারে। যেই সরকার এই মেডিকেল বিশ্ববিদ্যালয় বানাইয়া তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে, সেই ডাক্তাররাও তোমাদের কাছ থেকে বড়ি খায় না, তোমাদের কাছ থেকে চিকিৎসা নেয় না। সেই কি বলে রাজা বাচ্চারা, এমপি মন্ত্রীরা, সরকাররা তোমাদের কাছ থেকে ঔষধ খায় না। তাদের অসুস্থ হলে ভারতে চলে যায়, চেন্নাই, মাদ্রাজ, বোম্বে চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, বিদেশে চলে যায়। তোমাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা সম্পূর্ণ বৃথা। কথা বলেন ঠিক কি ঠিক না? প্লেয়ারদের পিছনে, খেলোয়াড়দের পিছনে ফুটবল, তারপরে বটি বাড়ি বাড়িতে কি কয় ক্রিকেট, ক্রিকেট, এদের পিছনে কত টাকা খরচ করতেছে? কোটি কোটি টাকা খরচ করছে, একটা কিছু অর্জন করে এনে দিতে পারছে কোনোদিন? কথা বলেন। বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাঙ্গা চার কাপ এনে দিতে পারিনি। হ্যাঁ, একেবারে আমার চোখের সামনে আমি যাব চট্টগ্রাম এয়ারপোর্টে ঢুকতেছি, এর মধ্যে দেখি বাংলাদেশের টাইগাররা যাইতেছে। একেবারে টাইগারকে ব্যাগেও বাংলাদেশের পতাকা, মাথায় একটা বান্দা, গেঞ্জিতি পতাকা, তারপরে সব জায়গায় পতাকা। যে পোশাক দেখা যায় সে জায়গায় পতাকা, যা না দেখা যায় হয়তো সে জায়গাও পতাকা, সব জায়গা পতাকা নিয়ে তারা বিমানে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, এই সোনা লক্ষ্মী তোমরা কোথায় যাও? কয় হুজুর দোয়া করেন, আমরা যাইতেছি বাংলাদেশের টাইগার হরিণ শিকার করতে। কোন কোন জায়গা যাবো? কয় সর্বপ্রথম যাব শ্রীলঙ্কা, তারপরে যাব পাকিস্তানের, পরে যাব ভারত। 3 দেশে খেলতে যাচ্ছি, দোয়া করেন। আমি কলাম জীবনে কোনোদিন তোদের জন্য দোয়া করি নাই, আজকে একটু দোয়া করলাম যেন তোরা জিতে আসতে পারিস। কয় হুজুর খেলার পক্ষে দোয়া করলেন? খেলা না, ওরা যা পারে লাইচোলা তৈরি আসলে জিতে আসুক। কোন জায়গায় কিছুতে জিততে পারে না। দুর্নীতি করা কত সহজ কাজ না? এ দুর্নীতি তুইও ফার্স্ট হতে পারি না, তাতে বলে সেকেন্ড হইছে। কথা হলো, কোনটায় ফার্স্ট হতে পারে না, সেকেন্ড হয়, থার্ড হয়, কোনো জায়গা ফেলও করে। আমি বললাম তোরা যা কয়দিন খেলবি? কয় 7 দিন। 7 দিন পরে যে আমি বিভিন্ন পত্রিকা, পেপার পত্রিকায় খবর নিচ্ছি, এরা গেল তো সাজে গুজে 10-20 জন এমপি মন্ত্রীরা তাদেরকে বিদায় ঘোষণা জানাইলি এয়ারপোর্টে আইসা। কিন্তু 7 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়, তাদের আসার খবর শুনতে পারলাম না। এরপরে ওই খেলা দেখা পাল্টি একজনটা জিজ্ঞেস করলাম, অমুক তারিখে যে টাইগাররা গেল বিদেশে খেলতে জন্য, তারা কি দেখি জিতে নিয়ে আসলো? গেল তো খুব সাজে গুজে, আসলো কিভাবে তা তো জানলাম না। কয় জানবেন কি, রে পরে হারিয়ে গেছে, এই পাশে ভেনে ভেনে চলিয়েছে বলে। বস্তা বস্তা টাকা তাদের জন্য খরচ করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমার কওমি মাদ্রাসার ছাত্রদের পিছনে, খেলার পিছনে যদি সরকার সরঞ্জাম দেয়, খেলার পিছনে যদি সরঞ্জাম দেয়, তাহলে ইনশাআল্লাহ এরা বিদেশে যাইয়া ওখান থেকে তারা বিশ্বকাপ জীবনে একবার হলে এনে দেখাইতে পারবে। কতক্ষণ? তার হাজারো প্রমাণ। সারা পৃথিবীর যত আলেম আছে, তার মধ্যে হাদিসের উপরে সবচাইতে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম বাংলাদেশের সন্তান হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। সারা পৃথিবীর যত হাফেজ আছে, সর্বকালের যেদিন থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই থেকে বাংলাদেশের হাফেজরা 110 দেশ, 120 দেশ, 115 দেশ, 100 দেশ, 99 দেশ, 50 দেশ, 10 দেশ, যত দেশের মধ্যে প্রতিযোগিতা হোক, বাংলাদেশে হাফেজরা 1 নম্বরে হয়ে আসে। খবর পেলে হয়তো মোহাব্বত থাকলে সম্ভব হলে 2-3 মুঠ মাটি দিতে যাবে, আমরাও চলে যাব, কেউ থাকতে পারবে না। আমাদের প্রাণপ্রিয় আর একজন মুরব্বী অত্যন্ত অসুস্থ, হযরত মাওলানা হিলাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আজকে শুনেছি তাকে হেলিকপ্টারে করে নাকি ডাক্তারের কাছে নিয়ে গেছে।
হযরতকে আল্লাহ তাআলা সুস্থ করুন, সবাই বলি আমিন। হায়াতে তয়্যবা বাড়ায় দিক, সবাই বলি আমিন। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, ই সুখানশি রস্তে দর পেস্তানে যা, বেকুশিন্দা খুশনমি গর দদরওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীর স্তনে দুধ আছে, প্রত্যেক দিন সকাল 10টার দিক দুধ বের করেন, যাকে দুধ দোহানো বলা হয়। নির্দিষ্ট সময় যে দুধ দহন করা হয়, ওই সময়ের 10 মিনিট আগে গাভীটাকে জবাই করে তার পেট ফাড়লে, স্তন ফাড়লে, প্রত্যেক দিন তার যেই পরিমাণ দুধ হয়, 10 কেজি দুধ হয়, এইটা কিন্তু তার পেটের মধ্যে কোথাও প্যাকেট করা পাওয়া যাবে না। যাবে? 10 মিনিট আগেও ছিল না দুধ, 5 মিনিট আগেও ছিল না দুধ। 5 মিনিট পরে যখন দহন করতে যাবেন, তখন তার স্তনের ভিতরে 10 কেজি দুধ কোত্থেকে আসে? বক্তাদের মুখের কথা ওই রকম। বক্তার মুখের ভিতরে ওয়াজ লেখা নাই, জিহ্বায় ওয়াজ লেখা নাই, সিনের মধ্যে একটা ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই, মাথার মধ্যে ওয়াজের মেমোরি কার্ড ঢুকানো নাই। এখানে বসার পরে বক্তাদের মুখ থেকে কথা আসে। কোত্থেকে আসে? বক্তাদের সিনার ভিতরে একটা থন আছে, একটা স্তন আছে, সেই স্তনের ভিতরে দুধ জমা হয়, কথা জমা হয়। গাভীর বানে দুধ আসে কখন? যখন বাছুরে যে বানে জিহ্বা দিয়ে চাটা দেয়, তখন দুধ আসে। কতক্ষণ? দোয়ানোর আগে পানাইতে হয় না? যখনই বাছুরে জিহ্বা দিয়ে টান দেয়, তখনই আল্লাহ তাআলা তাৎক্ষণিক ওই মুহূর্তে দুধ তৈরি করে। কোত্থেকে করে? আর দুধ তৈরি করে কি মেশিন দিয়ে? কুন মেশিন দিয়ে। কি মেশিন? কুন, কাপনুন পেশ কুন। কুন মেশিন মানে কাঠ কুন, হইছে কুন মেশিন না। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন আল্লাহ পাক কোনো কিছু করার ইচ্ছা করেন, তখন কোন শব্দ ব্যবহার করেন? ফায়াকুন, সঙ্গে সঙ্গে হইয়া যায়। বাছুরে যখন বানে জিহ্বা দিয়ে চাটা শুরু করে, ওই বাছুরের রুজি রেখেছেন আল্লাহ পাক তার মায়ের স্তনের মধ্যে। যত প্রাণী আছে যারা খাদ্য খায়, সকলের রুজির জিম্মাদারি কার কাছে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে, সকলের রিজিকের জিম্মাদারি আল্লাহর কাছে। নবজাতক দুধের বাচ্চা বাছুর শক্ত খাবার খাইতে পারে না, খড় খাইতে পারে না, ঘাস খাইতে পারে না। এজন্য রব্বুল আলামিন তার মায়ের স্তনের ভিতরে তার খাদ্যের ব্যবস্থা রেখেছে। যতক্ষণ পর্যন্ত গাভীর বানে বা বাছুরে জিহ্বা দিয়ে না চাটা দেয়, অতক্ষণ পর্যন্ত স্তনে দুধ আসে না। তানাগিরিয়াদ কোদাকে হালওয়া ফুরুষ, বাহারে বক্সা ইয়াসনমি আয়াদ বাজোশ। তানাগিন্নাত তেফলে কায় জো সাদলাবান, গর্নানা লাদ আবরো কায় খান্দাদ চামান। যতক্ষণ পর্যন্ত দুধের বাচ্চা টেটা করে না কাঁদে, অতক্ষণ পর্যন্ত মায়ের স্তনে দুধ আসে না। বাচ্চায় যখন কান্নাকাটি করে, তখন আরশে আজিমের মালিক মায়ের স্তনের মধ্যে দুধ তৈরি করে দেয় ওই বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য। কারণ নবজাতক দুধের বাচ্চার জন্য দুনিয়ার কোনো শক্ত খাদ্য প্রযোজ্য নয়। রব্বুল আলামিন বাচ্চার রুচি সম্মত, স্বাস্থ্যসম্মত, সব দিক দিয়ে পরিপূর্ণ কইরা মায়ের স্তন ভরে দুধ পাঠাইয়া দেয়। তেফলেরা আগার না দেখিবার যায় শির, তেফলে মিসকিনরা আজানান মুর্দাগির। চার পারা কদরে তাকত বারেনে, বরজঈফা কদরে হিম্মত কারনে। নবজাতক দুধের বাচ্চা গোস্ত রুটি খাইতে পারে না, শক্ত খাবার খাইতে পারে না, দুধ ছাড়া বাঁচে না। এজন্য বাচ্চার কান্নার সাথে সাথে আল্লাহ মায়ের স্তনে দুধ ভরে দেয়। তেমনি দুধের বাছুর, সেও দুধ ছাড়া বাঁচতে পারে না। তার রুজির জন্য আল্লাহ পাক তার মায়ের স্তনে দুধ ঢুকাইয়া দেয়। দুধ চা আসে কখন? যখন বাছুরে জিহ্বা দিয়ে চাটা শুরু করে। কতক্ষণ?
এবার বাছুরে যদি মায়ের স্তনে না চাইটা মুখ চাইটে দেয়, অথবা পেটে চাটা দেয়, অথবা পাছা চাটে দেয়, দুধ আসবে? কোন জায়গা চাটতে হবে? বানেই চাটতে হবে। কতক্ষণ? সেম কোয়ালিটি। বক্তারা এখানে বসে সিনের মধ্যে ওয়াজ বস্তা ভরা নাই, মাথার মধ্যে বয়ান লেখা নাই, জিব্বের মধ্যে ওয়াজ লেখা নাই। এ জায়গা বসার পরে আসমান থেকে মাথার মধ্যে বক্তাদের মাথার মধ্যে ওয়াজ আসবে। ওয়াজটা আসবে কখন? যখন শ্রোতারা বাছুরের মতো বক্তার দিক অন্তর জিব্বেদের চাটা শুরু করবে তখন। এই মুহূর্তে যদি শ্রোতারা বক্তার দিকে অন্তর জিব্বেতে না চাইটা বাদামে চাটা দেয়, চানাচুরি চাটা দেয়, পানে চাটা দেয়, তাহলে বাছুরে যেমন মায়ের গা আর পাছা আর পেট চাটলে দুধ আসবে না, ওই রকম এখানেও দুধ আসবে না। খুব অন্তর চক্ষু দিয়া অন্তর জিব্বেতে চাটা দিতে হবে। তাই আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইসু খানশি রাস্তে দর পেস্তানে যা বেকুশেন্দা খুশনমি গরদাদ রওয়া মুস্তামে চু তৃষ্ণাবা জোয়েন্দা সুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ মুস্তামে চু তাজা আয়াদ বেমলাল সজ্জবা গরদাদ বাগুপ্তান গুঙ্গলাল। শ্রোতারা যখন আগ্রহের সাথে কথা শুনতে চাতকের মতো তাকায় থাকবে, আর সে আজিমের মালিক উপর থেকে কথা শিখাইয়া দিবে। বক্তারা ওয়াজ করে, হাত নাড়ে না, হাত প্রত্যেকে কথার সিস্টেম এইটা। একটু হাই হুই কইয়েন, বড় হয়ে যায় আবার তো কাট করে দেন। ঠিক আছে। আল্লাহ অন্তর্জীব চক্ষু দিয়া অন্তর্জিব্বে দিয়ে চাটা না দেওয়া পর্যন্ত উপর থেকে বয়ান সকলে শোনার জন্য আগ্রহ আছেন তো? পড়ুরা মাদ্রাসার বয়ান সারা বছর ধরে আপনারা অপেক্ষা করেন, এখানে বয়ান হবে। আগে তো সারা রাত হতো মনে হয়, এখন সেটা কমে চলে আসছে। সারা রাত বয়ান যে জায়গা হয় তাকে সমালোচনা হবে বিদায় আমি বলি না। তবে সারা রাত আল্লাহর রসুল মাগরিবেতে ফজর পর্যন্ত বসে বসে উম্মতকে বয়ান করছে, এরকম মনে হয় একটা ইতিহাসও নাই। ফজর বাদ আর মাগরিব বাদ বয়ান করতেন বেশিরভাগ। এই দুইটি হলো বয়ানের মূল সুন্নাত। সুন্নত যতক্ষণ ঠিক থাকবে অতক্ষণ পর্যন্ত সুন্নতের থেকে হিদায়ত পাওয়া যাবে। সুন্নত যখন গড়বিল হয়ে যাবে, ওর মধ্যে ভেজাল শুরু হয়ে যাবে, তখন সে জায়গা থেকে ফায়দাও পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ফায়দা নসিব করে, সবাই বলি আমিন। আল্লাহু আকবার। দুনিয়ায় শান্তি চাই, সকলেই চাই, চাই কিনা? অশান্তি কেউ চান? অশান্তি কেউ চাই না, শান্তি সবাই চাই। তবে শান্তি কোথায় গেলে পাই, সেই জায়গাটা আমরা যাইতে এখনো সক্ষম হই না, বুলের উপরে ঘুরতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের শান্তির সুব্যবস্থা করে, সবাই বলি আমিন। বাতাস আসতেছে, এই যে এইটুকু গিরে দেওয়া উচিত ছিল, ঠান্ডা আসতেছে। আল্লাহ, গত শুক্রবারে ভূমিকম্প হয়েছে নাকি? এই আগের শুক্রবার এদিকে হয়েছে নাকি? আমি তো খালি আমাদের ওইদিকে হয়েছে, পুরো বাংলাদেশ হয়েছে না? ভূমিকম্পের কারণ কি? সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা বই আছে লেখা, বইটার নাম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি। বইটার নাম প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, এই বলে বইটার নাম দিয়েছে। ছোট্ট মনে 8-10 পাতার ভিতরে লিখছে, ছোট্ট একটা বই, 10 টাকা করে। একসময় আমার সাথে মজিবার দারোগা থাকতো, উনি বইগুলো বিক্রি করত। তোর ভিতরে লেখছে শুধু হুজুর উপরে নাম দিয়েছে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের কারণ কি, মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, ঘূর্ণিঝড়ের কারণ কি, ভূমিকম্পের কারণ কি, করোনার কারণ কি, ভূধসের কারণ কি, সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, নাম শুনছেন না এগুলো বাংলাদেশে? এগুলোর কারণ কি, এটা কেন হয়? তো বিজ্ঞানীদের কাছে যদি জিজ্ঞাসা করি, তাহলে বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানী থিওরিতে অনেক জবাব দেয়। ঘূর্ণিঝড়ের কারণ হলো সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হইয়া পাকের সৃষ্টি হয়, সেই পাকের নাম ঘূর্ণিঝড়। বাস, ঘটনা তো তাই। সত্যি সাগরের ভিতরে
জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয়, সেইটা ঘুরতে ঘুরতে বিশাল রূপ ধারণ করে, তার নাম ঘূর্ণিঝড়। বুঝলাম, ঠিক আছে। তো এই ঘূর্ণিঝড় সাগরের ভিতরে তৈরি হয়, এ তো আমাকে বাড়ির দ্বারে তৈরি হয় না। 1 মাস আগের থেকে আবহাওয়াবিদরা সিগন্যাল দেয়, আর 1 মাস পরে ডিসেম্বর মাসের 16 তারিখে আসতেছে। আজকে 200 মাইল আসছে, কালকে আর 200 মাইল আসছে। এরপরে ধীরে ধীরে সিগন্যাল দিতে থাকে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 10 নম্বর। এরপরে রাডারে ধরতেছে না, যার যার কাঁচা টাসা বাঁধিয়ে রেডি হয়ে যান। কিরকম দিক যাবেন? ঘর বাড়িতে পেলা পিন্ডে বাঁধানোর চেষ্টা করেন। এই ঘূর্ণিঝড় 5000-7000 কিলোমিটার দক্ষিণে সাগরের ভিতরে তৈরি হলো, জলবায়ু উত্তপ্ত হয়ে তৈরি হলো। সারা দুনিয়ার নদ নদী, সাগর, খাল বিলের পানি সব দক্ষিণ দিক গড়ায়। এই ঘূর্ণিঝড়টা 10,000 কিলোমিটার দক্ষিণই তৈরি হইয়া এই উজইয়া আমাকে বাড়ির দিক আসে কে? বাইটি তো ওদিক চলে যাবে না, তো এদিক আসে কে? এটা জব দেন। জলবায়ু উত্তপ্ত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, কিন্তু ঘূর্ণিঝড় নিচের দিক না যায় উপরের দিক কেন আসে? বিজ্ঞানী বলো। ভূমিকম্প কেন হয়? কয় মাটির নিচ থেকে পানি, তেল ইত্যাদি বের করতে করতে তলে ফাঁকা হয়ে গেছে, এরপরে ঝাঁকি দিয়ে বসে পড়ে। এর নাম হলো ভূমিকম্প। দোস্তরে, বাংলাদেশের মাটির নিচ থেকে কতটুক পানি আর তেল গ্যাস বের করলাম যে ঝাঁকি দিয়ে এত জায়গা নিচু উঁচু করে ফেলে। মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, আরব কান্ট্রি, 40-42টা মুসলিম কান্ট্রি, সে জায়গার থেকে শত শত বছর, কত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি, জীবন ভরে কোটি বলতে বলতে হাঁটুর কোটি খুলে যাবে, তবুও কোটি বলা শেষ হবে না। এত টনকে টন, গ্যালনকে গ্যালন তেল বের করতেছে। সে জায়গা তো তলে ফাঁকা হয় না, সে জায়গা তো জাকি লাগলো না। জাকিটা বাংলাদেশে কেন লাগে? কও এবার কও। তোমরা কত বড় বিজ্ঞানী, একটিবার প্রমাণ হোক। বিজ্ঞান পড়ায় তোমাদেরকে সরকার, বাংলাদেশ সরকার, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কত সায়েন্স বিজ্ঞান বিশ্ববিদ্যালয় বানাইয়া কোটি কোটি টাকা তোমাদের পিছনে খরচ করে। একটা কিছু আবিষ্কার করে দেখাইতে আজও পারো নাই বাংলাদেশি বিজ্ঞানীরা। এখন একটা সুইর ফাঁসা ফুটো উঠতে হবে, কি দিয়ে তাও দিশে পাও না। সুইটা বানাতে পারো, সাইডা নিয়ে ফুটো করে আনা লাগে। একটা মেশিন বানাইতে পারো না, একটা যন্ত্র বানাইতে পারো না, একটা কিছুই বানাইতে পারো না। এখনো পর্যন্ত সরকারের বস্তা বস্তা টাকা তোমাদের পিছনে খরচ করে। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন জায়গা থেকে কিছু আবিষ্কার করতে পারো না। মেডিকেল সায়েন্সের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা তাদের জন্য খরচ করতেছে। বিঘেকে বিঘে, একরকে একর জমি দিয়ে তাদের বড় বড় বিল্ডিং বানাই দিয়েছে। আজও পর্যন্ত তোমরা এমন একটা ডাক্তার বানাইতে পারো নাই যেই ডাক্তারের উপরে আস্থা তৈরি হতে পারে। যেই সরকার এই মেডিকেল বিশ্ববিদ্যালয় বানাইয়া তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করতেছে, সেই ডাক্তাররাও তোমাদের কাছ থেকে বড়ি খায় না, তোমাদের কাছ থেকে চিকিৎসা নেয় না। সেই কি বলে রাজা বাচ্চারা, এমপি মন্ত্রীরা, সরকাররা তোমাদের কাছ থেকে ঔষধ খায় না। তাদের অসুস্থ হলে ভারতে চলে যায়, চেন্নাই, মাদ্রাজ, বোম্বে চলে যায়, সিঙ্গাপুর চলে যায়, বিদেশে চলে যায়। তোমাদের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা সম্পূর্ণ বৃথা। কথা বলেন ঠিক ঠিক না? প্লেয়ারদের পিছনে, খেলোয়াড়দের পিছনে ফুটবল, তারপরে বাড়িতে কি কয় ক্রিকেট, এদের পিছনে কত টাকা খরচ করতেছে? কোটি কোটি টাকা খরচ করছে, একটা কিছু অর্জন করে এনে দিতে পারছে কোনোদিন? কথা বলেন। বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাঙ্গা 4 কাপ এনে দিতে পারিনি। হ্যাঁ, একেবারে আমার চোখের সামনে, আমি যাব চট্টগ্রাম, এয়ারপোর্টে ঢুকতেছি, এর মধ্যে দেখি বাংলাদেশের টাইগাররা যাইতেছে। একেবারে টাইগারকে ব্যাগেও বাংলাদেশের পতাকা, মাথায় একটা বান্দা, গেঞ্জিতি পতাকা, তারপরে সব জায়গায় পতাকা। যে পোশাক দেখা যায় সে জায়গায় পতাকা, যা না দেখা যায় হয়তো সে জায়গাও পতাকা, সব জায়গায় পতাকা নিয়ে তারা বিমানে যাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, এই সোনা লক্ষ্মী তোমরা কোথায় যাও? কয় হুজুর দোয়া করেন, আমরা যাইতেছি বাংলাদেশের টাইগার হরিণ শিকার করতে। কোন কোন জায়গা যাবা? কয় সর্বপ্রথম যাব শ্রীলঙ্কা, তারপরে যাব পাকিস্তান, এরপরে যাব ভারত। 3 দেশে খেলতে যাচ্ছি, দোয়া করেন। আমি কলাম জীবনে কোনোদিন তোদের জন্য দোয়া করি নাই, আজকে একটু দোয়া করলাম যেন তোরা জিতে আসতে পারিস। কয় হুজুর খেলার পক্ষে দোয়া করলেন? খেলা না, ওরা যা পারে লাইচোলা তৈরি আসলে জিতে আসুক। কোন জায়গায় কিছুতে জিততে পারে না। দুর্নীতি করা কত সহজ কাজ না?
এ দুর্নীতিও ভাষ্ট হতে পারি না, তা তো বলে সেকেন্ড হইছে। কথা হলো কোনটাই ভাষ্ট হতে পারে না, সেকেন্ড হয়, থার্ড হয়, কোনো জায়গায় ফেলও করে। আমি বললাম তোরা যা কয়দিন খেলবি? কয় 7 দিন। 7 দিন পরে যে আমি বিভিন্ন পত্রিকা, পেপার পত্রিকায় খবর নিচ্ছি, এরা গেল তো সাজে গুজে 10-20 জন এমপি মন্ত্রীরা তাদেরকে বিদায় ঘোষণা জানাইল এয়ারপোর্টে আইসা, কিন্তু 7 দিন চলে যায়, 10 দিন চলে যায়, 15 দিন চলে যায়, তাদের আসার খবর শুনতে পারলাম না। এরপরে ওই খেলা দেখা পাল্টি একজনটা জিজ্ঞেস করলাম, অমুক তারিখে যে টাইগাররা গেল বিদেশে খেলতে জন্য, তারা কি দেখি জিতে নিয়ে আসলো? গেল তো খুব সাজিয়ে গুজে, আসলো কিভাবে তা তো জানলাম না। জানবেন কি রে, পরে হারিয়ে গেছে, বাটে এই বেসতে ভেনে ভেনে চলিয়েছে বলে। বস্তা বস্তা টাকা তাদের জন্য খরচ করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমার কওমি মাদ্রাসার ছাত্রদের পিছনে, খেলার পিছনে যদি সরকার সরঞ্জাম দেয়, খেলার পিছনে যদি সরঞ্জাম দেয়, তাহলে ইনশাআল্লাহ এরা বিদেশে যাইয়া ওখান থেকে তারা বিশ্বকাপ জীবনে একবার হলে এনে দেখাইতে পারবে। কতক্ষণ? তার হাজারো প্রমাণ। সারা পৃথিবীর যত আলেম আছে, তার মধ্যে হাদিসের উপরে সবচাইতে সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম বাংলাদেশের সন্তান হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব। সারা পৃথিবীর যত হাফেজ আছে, সর্বকালের সর্বোচ্চ দিন থেকে প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই থেকে বাংলাদেশের হাফেজরা 110 দেশ, 120 দেশ, 115 দেশ, 100 দেশ, 99 দেশ, 50 দেশ, 10 দেশ, যত দেশের মধ্যে প্রতিযোগিতা হোক, বাংলাদেশে হাফেজরা 1 নম্বর হয়ে আসে। কতক্ষণ? আমরা সায়েন্স পড়ি না, বিজ্ঞান পড়ি না, তারপর আমরা 76 কেজি বোমা বানাতে পারি। বুঝছে না? 76 কেজি বোমা হুজুররা বানাইছো, তোমরা কি কচু বানাইছো? তোমরা যে চুন ছুটাই একটা টুল্লা বানাতে দিতে পাও না। বিজ্ঞানী হইছে, এদের পিছনে সরকার পয়সা খরচ করে একেবারে জলে কি বলা হয়, সাইতে পানি ডালা ছাড়া আর কিছু না। কথা বলেন? আল্লাহর রহমতে এদিকে আসেন, বিজ্ঞানী ছিল হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, বাংলাদেশ খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি। উনি বাংলাদেশি বিজ্ঞানীদেরকে মানে এই তামাশা করে বলতেন। সুটপা মাদ্রাসার ওয়াজে আমার মনে আছে, গেছি ওয়াজ শুনতে, আল্লাহু আকবার। ওনার বয়ান এমন রসালু, এরকম কাটা কাটা বয়ান করতেন, সুট্টু ছিল না। ওনার বয়ান শোনার জন্য নানুপুরি হুজুর, যশোরে হুজুর, কাশিয়ানি হুজুর, গড়ডাঙ্গার মোহতাম সাহেব হুজুর রুমে বসা ছিল, সব স্টেজে চলে আইছে। আইসে এই কয় বুড়ো ওনার সাথে বয়ান শুনতে শুনতে হাসতে হাসতে কান্দি দিতেছে, চোখ দিয়ে পানি ভরে। আমরা ওনার দিক চেয়ে হাসতেছি, যে এই যে মাঠের মধ্যে সবাই কিছুক্ষণ পরে ওনার দিক না তাকাই আইছে হাসতেছে সবাই, কিন্তু মাঠের মধ্যে তাকাই হাসতেছে। ঘটনা কি? পরে একটু আগায় যেয়ে যে সত্যি ওনার ওয়াজ শুনতে শুনতে একজন হাসি দিয়ে ঘুমাই রয়েছে, মানে তার ওই মুখ বন্ধ মনে নেই, ওদিকে ঘুমাইছে গেছে। এমন রচালু বয়ান। উনি কইতে যে বাংলাদেশি বিজ্ঞানী, সুবহানাল্লাহ, বিজ্ঞানী আমাকে পাইছিও, হুজুরকে বিজ্ঞানী আমাকে পাইছো, ওরে কপাল। এইভাবে কইতেন। নারকেল গাছে উঠলো, কাঁচা দিয়ে যাই, সেই জায়গাতে শূন্য নারকেল একটা পারলো, পাড়িয়ে তাই শুলিয়ে তার বের মতাইলে হুটো হয়ে দিয়ে ওই উপর দিয়ে কোরআনি ডুয়ে দিয়ে ভিতরের নারকেল সব বেরোইয়ে, পানিও খালো, নারকেলও খালো। এরপরে বাঁশের এরকম একখান চাইছে তার মাথার মধ্যে দিয়ে ডুয়েলো। এরপরে সেই নারকেলের ভাসরে হুটো দিয়ে তার মধ্যে পানি ডুয়েছে। উপরে মাটি দিয়ে কলকিয়ারটা বানাই দিয়ে তা উপরে বসাই দিয়ে ওর মধ্যে তামুক খানিক মাহাইয়া, এরপরে ওই জায়গায় আগুন ধরাই দিয়ে সেই নারকেলের ফাঁসড়ে যে ফুটো, ওই জায়গায় দিয়ে চুমো দিচ্ছে এমন বেগে, চুমো দিয়ে দিয়ে ধুমো প্যাটের মধ্যে নিয়ে নাক দিয়ে গাল দিয়ে পাশা দিয়ে এদিক সেদিক দিয়ে পারে। বিজ্ঞানী আমাকে পাইছি। তোমার কাছে জিজ্ঞাসা করলে বিজ্ঞানী আমাকে পাইছো, ভূমিকম্প হয় কেন এই বলবা, ঘূর্ণিঝড় হয় কেন ওই বলবা, করোনা হয় কেন এটা আরেকটা বলবা, মূল কারণ কোথায় সে জায়গা কেউ হাত আজও দিতে পারো নাই। কথা বলেন ঠিক না? মূল কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে আর স্থলে, আসমানে আর জমিনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে যত পদস্খলন, যত আপদ বিপদ, যত বালা মুসিবত, যত গজবাজাব আছে, সবগুলো এই সমস্তগুলো, যত প্রাকৃতিক দুর্যোগ আছে, সবগুলো আসার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো সবই তোমাদের কর্মফল। ঘূর্ণিঝড় কেন হবে? যদি ঘূর্ণিঝড় হয় তো
সাগরের মধ্যে তৈরি হয়ে ওই দিক চলে যাবে, এদিক কেন আসবে? কথা বলেন, নিচের দিক না যে উপরের দিক কেন আসে? কয় তোমাদের কর্মবল তোমাদেরকে শায়েস্তা করার জন্য আসে। এগুলো সব কিয়ামতের পূর্বাভাস। যখন দেখবে এগুলো বারবার আসতেছে তখন তোমরা বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। কিয়ামতের আগে আইনে কিয়ামত হবে মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। এই ভূমিকম্পের মাধ্যমে কিয়ামতের সূচনা শুরু হবে। গত শুক্রবারে যে ভূমিকম্প, এটাও কিন্তু শুক্রবারে হয়েছে ভূমিকম্পটা, ঠিক না? বয়ই পেয়ে গেছিলাম, আল্লাহ শুরু হইল শুক্রবার, পরে দেখে না মুহররমের 10 তারিখ না, তারিখ পাল্টে গেছে। আল্লাহু আকবার। কিয়ামত হবে কি হবে না? বলেন হবে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কিয়ামত অবশ্যই হবে। কিয়ামত ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ নাই। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন, বয়ান করতেছেন। ইতিমধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী পাকের সামনে বসা ছিলাম। ইসতালা আলাইনা রাজুলুন, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক উদয় হলো। শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাবাদিস শার, লোকটার গায়ে ধবধবে ফকফকে সাদা, এমন সাদা কাপড় জীবনেও কোনোদিন দেখি নাই। গায়ের রং যেমন ফর্সা, জামা ওইরকম